আর জিজ্ঞাসা করে সে কি ভালোভাবে ঘুমিয়েছে, কিন্তু ইয়ান শুধু হ্যাঁ বলে জবাব দেয়। আগের রাতের ঘটনার পরও নিকি একদম রাগ করেনি। সে খুশিতে জানায় যে তারা চারজন বাকি রাস্তা একসাথে যাবে। ইয়ান এই কথার বিপক্ষে ছিল, কারণ সে কথা বলতে ভয় পায়, কিন্তু যখন নিকি তাকে ক্ষত থেকে বাঁচানোর জন্য হাইকিং সক্স দেয় তখন সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। এরপর গ্রুপ নিজেদের জিনিসপত্র প্যাক করে আর জঙ্গলে ঘোরার জন্য রওনা হয়ে যায়। সবাই নিজেদের গল্প আর অভিজ্ঞতা শেয়ার করতে থাকে, শুধু ইয়ান ছাড়া। সে শুধু পরের গন্তব্যে পৌঁছাতে চায় আর এই অদ্ভুত লোকেদের থেকে মুক্তি পেতে চায়। এক সময় মনিকা তাকে নিজের ফোন দেয় আর বলে তার সাথে একটা সেলফি তুলতে। ইয়ান এতে অস্বস্তিতে পড়ে, কিন্তু তারপরও তার জন্য সেলফিটা তুলে নেয়। পরে তারা নদীর ধারে কিছু খাওয়ার জন্য একটা ছোট ব্রেক নেয়। স্বামী স্ত্রী দুজন কথা বলতে থাকে যে তারা জঙ্গলে কোনো পাখি দেখেনি, যেটা একটু অদ্ভুত ব্যাপার। তারপর অস্টিন উল্লেখ করে যে সে আগের দিন একটা মরা প্রাণী দেখেছিল, কিন্তু সে জানতে পারেনি সেটা কি ছিল। এটা শুনে ইয়ান আবার গভীর চিন্তায় ডুবে যায়, কিন্তু গ্রুপ সাথে সাথে টপিক বদলে ফেলে আর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়ান ইতস্তত করে জানায় যে সে একবার বিবাহিত ছিল, কিন্তু এখন সে সিঙ্গেল। তারা তাকে আরও প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু